नमस्कार बंधुरा आमी रुमा ए देखो आज के आमादेर मेनुटा एकटु शेयर करी तोमादेर साथे। ए देखो गरम गरम भात और एखाने करेছি एचोर चिंगड़ी एचोर आलू और चिंगड़ी माछ। ए देखो और कि रान्ना करेছি দেখাচ্ছি টেবিলে আছে। ঢেঁড়স आलू चिंगड़ी माछ दिए तरकारी करेছি, এটা দাদা রাতে রুটিও খাবে আর আমরা ভাতও যদি লাগে নেব। আর এটা হচ্ছে আমের চাটনি, একদম আমাদের গাছের আমের চাটনি। আর এটা হচ্ছে উচ্ছে ডাঁটা আলু বেগুনের একটা তরকারি। আর এখানে করেছি এটা হচ্ছে আমি বর্ধমান থেকে এনেছিলাম মসুর ডাল, গোটা ডাল, ডালটাকে আলু দিয়ে মানে ডাল করেছি, এটা ডাল। এটা দিয়ে আমার ছেলে স্কুল থেকে এসে মুড়ি খাবে। আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও, আমার গোপুর খাট, দাঁড়াও আসো। আমার দেখো আমাদের গোপালের খাটটাকে খাটের ওপরে তুলেছি, তার কারণ হচ্ছে কাজের মেয়েটা তো আসে, তো যদি এসে ঝাঁটফাঁট দেয় ছোঁয়া টোঁয়া হয়ে যাবে, সেটাও একটা ব্যাপার, ধুলো ফুলো লাগবে, ওই জন্য আমি ওকে খাটের ওপর তুলে দিই। ও কাজ করে গেলে আমি ওটাকে আবার নামিয়ে দেবো। আর আমার গোপালরা একটু ফ্যানের তলায় বসে আছে, দেখো টেবিল ফ্যান চালিয়ে দিয়েছি, গরমে খুব কষ্ট পাচ্ছে। দুপুরে যখন এসি চালাবো তখন ফ্যানটা বন্ধ করবো। ওদেরকে একদম খালি গায়ে রেখেছি। আমার গোপালটা টেবিল ফ্যানের তলায় বসে আছে, ওদের খুব ভীষণ গরম লাগছে, কি করব, কিছু করার নেই, সবসময় তো এসি চালানো সম্ভব না, তাই জন্য ওদেরকে একটু ফ্যানের তলাতেই রেখেছি। এটা ওদেরই ফ্যান, এটা আমার ছেলের ফ্যান। ছোটবেলায় আমার ছেলের ব্যবহার করতো, তারপর তোলা ছিল, এখন আমার এই ছেলেরা ব্যবহার করছে। আর একটা কথা বলি, আমাদের এই যে আমরা বেড়াতে যাব, এক জায়গায় বেড়াতে যাচ্ছি, সেটা কোথায় যাচ্ছি এখন এই মুহূর্তে বলবো না, তবে খুব শিগগিরই বেড়াতে যাব। আর বেড়াতে গিয়ে দেখা হবে, ছেলের এই স্কুল ছুটি পড়ে যাবে, তো আমরা বেড়াতে যাব। আর কিছু মানুষ আমাকে চিনতে পারছে, তারা কমেন্টে জানাচ্ছে, আমার ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে, এতটা ভালো লাগছে যে মানে বলে বোঝাতে পারবো না, যে এত মানুষ আমাকে মানে ভালোবাসে, যারা আমাকে ভালোবাসে, আমার ভিডিও দেখে, তাদের কাছে মানে কি বলবো, কৃতজ্ঞতার শেষ নেই। এইভাবেই আমাকে ভালোবেসো। আর পরে আবার আসছি, আর দেখি নতুনত্ব কিছু যদি দেখানো তো এই গরমে, আর প্রচুর গরম পড়েছে। তোমাদের ওখানে কার কীরকম গরম পড়েছে আমাকে একটু জানিও। আমাদের এখানে প্রচুর গরম, গরমে থাকতেই পারছি না, প্রচুর কষ্ট হচ্ছে। তো কিছু করার নেই, কষ্ট হলেও শীতকে ঠান্ডাকে যেন মেনে নিতে হয়, গরমকেও মেনে নিতে হবে, বর্ষাকেও মেনে নিতে হবে, এটাই আমাদের প্রকৃতির নিয়ম। তো নিয়ম মেনে গরমে কষ্ট হচ্ছে, তাও কিছু করার নেই। ঠিক আছে, পরে আবার দেখা হবে, এখন টাটা। ও আজকে আমি রান্না করেছি লাল লাল চিকেন কষা। ছেলের জন্য করতেই হয়েছে, হালকা পাতলা খাবো বললে হবে না, ছেলের জন্য। ছেলে বলেছে শুকনো শুকনো করে চিকেন কষা করতে, এটা ছেলের জন্য হয়েছে। আর কালকে ভেন্ডি আলুর তরকারি ছিল, সেইটা আছে। আর আমার জন্য স্পেশাল হয়েছে পেঁয়াজ পোস্ত, এটা বাটি পেঁয়াজ পোস্ত, একদম বাটিতেই করেছি। আর গরমে যেটা লাগে, সবার লাগে যেটা, এটা হচ্ছে আমের চাটনি, আমার গাছের আমের চাটনি, আমি আগেও বলেছি। তো যাই হোক, ভিডিওটা কালকে কিছু দেখানো ছিল না বলে আমি আর করতে পারিনি, আর সময়ও পাইনি, গরমে প্রচুর কষ্ট হচ্ছে। তো ভাত দেখানো হয়নি, এই যে ভাত। আর গরমে আর কিছু কালকে করতে পারিনি, গরম লু আসছে, দোতলায় থাকি তো, দোতলায় প্রচুর গরম, সারাক্ষণ যদি এসি চালিয়ে থাকা যায় ভালো। এই তাড়াতাড়ি খেয়ে এসিতে ঢুকবে, এসে 5:30 অবধি এসিতে, কত এসি চালানো যাবে, মানে কীরকম বিল আসবে বুঝতে পারছি না। দুটো রুমে কন্টিনিউ এসি চলছে, কম বেশি করে, না এটা চলছে না, ছেলে তো থাকতেই পারছে না। তো আজকে আমাদের এখানে স্কুল গরমে ছুটি পড়ে গেল, আর আমার ছেলেদের এখনও পড়েনি, আর পড়বে বলে মনে হচ্ছে না, ওদের মনে হয় অনলাইন ক্লাস হবে। কবে থেকে হবে সেটা এখন জানি না, সোমবার তো স্কুলে যাক, তারপরে কবে অনলাইন ক্লাস হবে জানি না। তো যাই হোক, আমার মেয়ে তো ভীষণ রাগ করছে, ছেলে স্কুলে থাকে, মা ভালো থাকে, ভাই বাড়িতে থাকলে 3টার সময় খেলতে হয়ে যায়, এই রোদে ও খেলতে যাবে, কিছু করার নেই, তো বললেও শুনবে না। ছেলে তো, ছেলেকে তো বেশিক্ষণ ঘরে আটকে রাখা যায় না, মেয়ে ভালো, ছেলে একদমই না, ও কথা শোনে না। 3টার সময় বন্ধুরা ডাকতে আসবে, খেলতে চলে যাবে, বলে কিচ্ছু হবে না। তারপরে ঘরে এসে মা এসি চালাও করে মাথা খারাপ করে। যাই হোক, আর কি বল, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। খাওয়ার এখনও ছেলে চান করছে, তো এখনও এবারে খাবার বাড়ছি, একে একে খাওয়া শুরু করি। তো তোমরা এই গরমে ভালো থেকো, সুস্থ থেকো, আর হালকা পাতলা খেও, আমার মতো এরকম রিচ খেও না, কী করবো, আমার কিছু করার নেই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে প্রচুর ভালোবেসো, আমাকে আমার ভিডিওতে প্রচুর কমেন্ট করো।
এখানে ভিডিওটা শেষ করলাম, টাটা।